আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দিবে, নারীরা হবে সহযোগী। নারীদেরও অনেক কাজ। নারীদেরকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির এমডি বানিয়ে দিয়েছে, ম্যানেজিং ডাইরেক্টর অফ এ ফ্যামিলি। পুরুষের রেশিও কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশেও কিন্তু তাই। আমি যদ্দূর জানি এদেশে পুরুষ কম নারী বেশি। ওই দেশ সফল হতে পারে না যেই দেশের প্রধান চেয়ারটার মধ্যে তারা নারীকে বসিয়ে দেয়। কিয়ামতের আগে দিয়ে পুরুষের সংখ্যা সমাজের মধ্যে কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। বিশ্বনবী বললেন কাসরাতুন নিসা কিল্লাতুর রিজাল, কিয়ামতের আগে দিয়ে পুরুষের সংখ্যা সমাজের মধ্যে কমে যাবে, নারীর সংখ্যা বেড়ে যাবে। নারীর সংখ্যা বেশি না কম? নারীর ক্ষমতাও বেশি না কম? এই দেশের প্রধানমন্ত্রীর নাম কি? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুরুষ না নারী? ওনার আগে যিনি ছিলেন, অনেক দিন ধরে ওনাদের কোলে আমরা আছি। কথা কন। লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআ, ওই দেশ সফল হতে পারে না যেই দেশের প্রধান চেয়ারটার মধ্যে তারা নারীকে বসিয়ে দেয়। কথা বলেন। নারীদের অনেক সম্মান, অনেক ইজ্জত। নারীরা চাকরি করতে পারবে, নারীরা ব্যবসাও করতে পারবে, কিন্তু হেজাব মেনটেন করে, ঠিক কিনা? বিশ্বনবীর প্রথম স্ত্রী, গোটা নারীদের মডেল সাইয়েদাতুনা খাদিজা, পেশায় ছিলেন বিজনেসম্যান। কি ছিলেন? ওনার বিজনেসের যত প্রফিট, সব টাকাগুলো দাওয়াতি কাজের জন্য বিশ্বনবীর পায়ের সামনে এনে তিনি ঢেলে দিয়েছেন। এই টাকা দিয়ে বিশ্বনবী দাওয়াতি কাজ করতেন, মুসলিমদেরকে সাহায্য করতেন, কালেমার বাণী প্রচারে এই টাকা তিনি ব্যবহার করতেন। চিল্লা এখন ঠিক কিনা? ব্যবসা করতে পারবে, চাকরি করতে পারবে, শিক্ষিকা হতে পারবে, ডাক্তার হতে পারবে। কারণ নারীদের কিছু গোপন চিকিৎসার জন্য নারী ডাক্তারও দরকার আছে না নাই? কিন্তু সেটা হেজাব মেনটেন করে। নারী বিষয়ক মন্ত্রণালয়ের অনেক দায় দায়িত্বে নারীদের থাকা উচিত, কিন্তু একেবারে প্রধানতম দায়িত্বে নারীদের থাকতে নিষেধ করেছেন বিশ্বনবী। আমিনা। চিল্লা এখন ঠিক কিনা? গোটা বিশ্বব্যাপী এরকম নারীদের ক্ষমতায়ন আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নেতৃত্ব দিবে, নারীরা হবে সহযোগী। নারীদেরও অনেক কাজ। নারীদেরকে আল্লাহ তাআলা এক একটা ফ্যামিলির এমডি বানিয়ে দিয়েছে, ম্যানেজিং ডাইরেক্টর অফ এ ফ্যামিলি। একটা ফ্যামিলিতে কত কাজ, কত দায়িত্ব, সব দায়িত্ব রেখে দিয়ে আপনার বাইরে যাওয়ার প্রয়োজন নাই। কথা কন। এজন্য নারীদের সম্মান দিয়েছে ইসলাম পৃথিবীর কোন দেশের। কারণ প্রত্যেকটা কাজের একটা ধরন আছে, আর ওই কাজের আলাদা লোক আছে। কথা কন। ছাগল দিয়ে হাল চাষ হয়? কথা বলেন। তার মানে পুরুষের কাজ আলাদা, নারীর কাজ। পৃথিবীর কোন দেশে, ইউরোপ, আমেরিকাতে যারা উইমেন এম্পাওয়ারমেন্ট, নারী ক্ষমতায়নের কথা বলে, উইমেন রাইটসের কথা বলে, নারী অধিকারের কথা বলে, উইমেন ফ্রিডম, নারী স্বাধীনতার কথা বলে, এরকম কোন দেশের সেনা প্রধান, চিফ অফ দ্য মিলিটারি আপনি নারী দেখাতে পারবেন? কথা কন। তার মানে ওরা জাতে মাতাল তালে। নারী স্বাধীনতার কথা বলে, কিন্তু চিফ অফ দ্য মিলিটারি, কোন দেশের সেনা প্রধান নারী নাই। কোন দেশের প্রধান বিচারপতি আমার জানা মতে নারী নাই। আপনাদের জানা থাকলে বলেন। বিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমরা বিসিএস ক্যাডার হবা, অনেক সাধারণ জ্ঞান পড়তে হয়। বলো তোমার পুরো সাধারণ জ্ঞানের যত ঝুলি আছে, ওখান থেকে পৃথিবীর কোন দেশের প্রধান বিচারপতি নারী আছে? চিফ অফ দ্য মিলিটারি, সেনাপ্রধান নারী আছে? তার মানে এটা নারীর কাজ নয়। নারীরা রক্ত দেখলে ভয় পায়, নারীরা শুট করতে ভয় পায়, যুদ্ধ বিগ্রহ সেনাপ্রধানের দায়িত্ব পালন করা এটা নারীদের জন্য নয়। আলাদা আলাদা ভাগ আছে, এটার সমান বন্টন করেছে ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? কিয়ামতের আগে পুরুষের রেশিও কমে যাবে, নারীদের সংখ্যা বেড়ে যাবে। বাংলাদেশেও কিন্তু তাই। আমি যদ্দূর জানি এদেশে পুরুষ কম নারী বেশি। কথা বলেন। তার মানে বিশ্বনবী যা বলেছেন তার প্রমাণ আমাদের বাংলাদেশেও আছে না নাই?